হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সৌমিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্রোশের তৈরি এই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটি। তবে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা একটা ফার্স্ট বানিয়ে নিয়েছি এবং তারপর আমরা 20টি চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। প্রথমে আমরা এই 20টি চেন বানিয়ে নিয়েছি, তারপর আমরা আবারও 2টি চেন বানিয়ে নেব। তারপর 2টি চেন ছেড়ে 3 নম্বর চেনের ভেতর থেকে আমরা সুতোটিকে নিয়ে এসে এখানে আমরা হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এভাবে আমরা আবারও পরবর্তী চেনে হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এভাবে আমরা এই সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমরা 20টি চেনে হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এবার আমরা পরবর্তী রোতে আসব। প্রথমে আমরা 2টি চেন বানিয়ে নেব এবং 2টি চেনে একটি ডবল ক্রোশিয়া ধরে তার পরবর্তী চেনে আমরা একটি ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। তার পরবর্তী চেনে আমরা আবারও একটি ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। আবারও আমরা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এইভাবে আমরা সম্পূর্ণ রোটি আবারও কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা ডবল ক্রোশিয়ার এই রোটি আবারও কমপ্লিট করে নেব। এবার আসছি 3 নম্বর রোর ক্ষেত্রে। এখানে আমরা আবারও 2টি চেন বানিয়ে নেব। ঠিক তার পরবর্তী চেনে আমরা আবারও হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। প্রথমে আমরা উলটিকে এই মাঝের চেনটার ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে প্রথমে আমরা একটি উল ক্রোশেতে নিয়ে নেব। তারপর মাঝের এই চেনটিতে আরেকটি সুতোকে আমরা বার করে নিয়ে এসে 3টি সুতোকে একসঙ্গে একটি ক্রোশে বন্ধ করে দেব। এই যে এইভাবে আমরা হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই সম্পূর্ণ রোটি আমরা আবারও এই হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই যে এইভাবে আমরা 3টি রো কমপ্লিট করে নেব। প্রথমে আমরা 20টি চেন বানিয়ে নেব, তারপর 2টি চেন বানিয়ে নিয়ে আমরা সেই 20টি চেনের ভেতর দিয়ে প্রথমে হাফ ডবল ক্রোশিয়া করে একটি রো বানিয়ে নেব। ঠিক তার উপরের লাইনে আমরা আবারও 2টি চেন নিয়ে নেব এবং প্রত্যেকটি হাফ ডবল ক্রোশিয়ার উপরের লাইনে সেকেন্ড রোতে আমরা ডবল ক্রোশিয়া করে বানিয়ে নেব। আবারও তার উপরের লাইনে অর্থাৎ 3 নম্বর রোতে আমরা প্রথমে 2টি চেন বানিয়ে নিয়ে তারপর আবারও আমরা হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়ে 3 নম্বর রোটি কমপ্লিট করব। এবার আমরা হোয়াইট কালারের সুতো দিয়ে নেক্সট রো শুরু করব। এবার আমরা আবারও সাদা কালারের উল দিয়ে 2টি চেন বানিয়ে নেব এবং তার পরবর্তী চেনে আমরা হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই যে এভাবে আমরা হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। 4 নম্বর রো এইভাবে আমরা হাফ ডবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব। এই দেখো বন্ধুরা, আমরা হাফ ডবল ক্রোশিয়া করে এই 4 নম্বর রোটি কমপ্লিট করেছি। এবার আমরা আসব 5 নম্বর রোর ক্ষেত্রে। এখানে আমরা প্রথমে 2টি চেন বানিয়ে নেব,
তার ঠিক পরবর্তী চেনে আমরা ডবল ক্রোশিয়া করে নেব। এভাবে আমরা সম্পূর্ণ রোটি ডবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব। ডবল ক্রোশিয়া করে এই রোটি কমপ্লিট করে নেব এবং তার ঠিক পরের রোতে আমরা আবারও প্রথমে দুটি চেন বানিয়ে নেব। তারপর তার ঠিক পরের চেনটিতে আমরা আবারও হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই যে এইভাবে আমরা এই রোটি হাফ ডবল ক্রোশিয়া করে সম্পূর্ণ করে নেব। সাদা কালারের উল দিয়ে হাফ ডবল ক্রোশিয়া কমপ্লিট করবার পর আমরা সুতোটির কালার পরিবর্তন করে মানে অরেঞ্জ কালারের উলের সুতোটি জয়েন করে প্রথমে আমরা এখান থেকে দুটি চেন তুলে নেব এবং তার ঠিক পরবর্তী চেনে আমরা প্রথমে হাফ ডবল ক্রোশিয়া করে নেব। তার ঠিক পরবর্তী চেনে আমরা হাফ ডবল ক্রোশিয়া আবারও বানিয়ে নেব। এইভাবে আমরা সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নেব। এইভাবে আমরা হাফ ডবল ক্রোশিয়া করে এই রোটি কমপ্লিট করে নেব এবং ঠিক তারপরের রোটি আমরা আবারও দুটি চেন নিয়ে তার পরবর্তী চেনের ভেতর দিয়ে ডবল ক্রোশিয়া করে এই রোটি সম্পূর্ণ করে নেব। এই রোটি কমপ্লিট করবার পর আবারও তার পরের রোতে আমরা প্রথমে দুটি চেন বানিয়ে নেব এবং তার পরবর্তী চেনের ভেতর দিয়ে আমরা আবারও হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই যে এইভাবে আমরা হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে আমরা হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়ে এই রোটি সম্পূর্ণ করে নেব। এভাবে আমরা এটি কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, প্রথমে আমরা 20টি চেন বানিয়ে নেব এবং তার ঠিক উপরে 20টি হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব, নিয়ে প্রথম রোটি কমপ্লিট করব। তারপরে দ্বিতীয় রোটি আমরা ডবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব। তার পরবর্তী রোটি আমরা আবার হাফ ডবল ক্রোশিয়া করব। তার পরবর্তী রোটি মানে সাদা উলটিতে আমরা আবারও হাফ ডবল ক্রোশিয়া করব। তার উপরের রোটিতে আমরা আবারও ডবল ক্রোশিয়া করব। তার উপরের রোতে আমরা আবারও হাফ ডবল ক্রোশিয়া করব। তার উপরের রোতে অরেঞ্জ কালারের উল দিয়ে আমরা আবারও হাফ ডবল ক্রোশিয়া করে নিয়ে এটি কমপ্লিট করে নেব। তার ঠিক উপরের রোতে আমরা আবারও ডবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব রোটি। তার ঠিক উপরের রোতে আমরা আবারও হাফ ডবল ক্রোশিয়া করে এই রোটি কমপ্লিট করে নেব। এবার আমরা সুই সুতোর সাহায্যে এই ব্লু কালারের উল দিয়ে এই ভেতরের অশোক চক্রটি বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা,
আমরা ছুঁই সুতোর সাহায্যে ভেতরের এটি বানিয়ে নিয়েছি। এবার আমরা এটি বানিয়ে নেব একটি উলের সাহায্যে এবং এটিতে বানিয়ে নেব। এবার আমরা এটিকে ক্রুশের সাহায্যে এটির মতো কভার করে নেব। এই যে এভাবে আমরা এটিকে কভার করে নেব। এই যে এভাবে আমরা এটিকে কভার করে নেব। এই যে আমরা এটিকে কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা এই ছুঁই এবং সুতোর সাহায্যে এখানে বসিয়ে এটা এরকমভাবে ঘুরিয়ে নিয়ে এটিকে সেলাই করে দেব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমরা পেছনের এটি সেলাই করে নেব। যে এইভাবে আমরা এটি কমপ্লিট করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।